ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিওর জন্য নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। ওকে, আজকে আমরা আলোচনা করব একটু ওয়াটার চ্যাপ্টারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। ওকে, অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? সো আমরা লেসন 5 অর্থাৎ ক্লাস 3 লেসন 5 ওয়াটারের যে চ্যাপ্টারটা আছে তার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব আজকে। ওকে, শুরু করা যাক। গল্পটা আমি পড়িয়ে দিয়েছি তোমাদের। সো গল্পটা যেটা আমি পড়িয়ে দিয়েছি প্রতিটা লাইন ধরে বাংলাগুলো বলে দিয়েছি। যারা দেখোনি এই ভিডিওর শেষে আমি পিন করে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, এখন শুরু করা যাক। আর ডিবিএস ম্যাডাম ক্লাস সম্বন্ধে তোমরা নিশ্চয়ই সকলেই জানবে ক্লাস 3। তো ডিবিএস ম্যাডাম ক্লাসকে অবশ্যই ফলো করবে, সেখানে সমস্ত পাতাবাহারের প্রশ্ন উত্তর আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, প্লেলিস্টে পেয়ে যাবে। প্লাস তোমরা কিভাবে এক্সামের জন্য রেডি হবে তার জন্য সমস্ত গ্রামাটিক্যাল পার্টগুলো আমি করাচ্ছি, সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, আর 50 মার্কসের অ্যাক্টিভিটি মানে 50 মার্কসের তোমাদের যে ফাইনালে পেপারটা ছিল অর্থাৎ মডেল অ্যাক্টিভিটির টাস্ক, সেটাও আমি ডিবিএস ম্যাডামে করিয়ে দিয়েছি। আর এই চ্যানেলে গণিত আর ইংরাজিটা করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে গণিত আর ইংরাজিটা দিয়ে দেবো। ওকে, এখন শুরু করা যাক। দেখো সবার প্রথমেরটা কি বলেছে, অ্যাক্টিভিটি 1। ওকে, অ্যাক্টিভিটি 1-এ আমাদের বলেছে, আচ্ছা অ্যাক্টিভিটি 1-এ যা করার আগে আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু করে নেবো খাতায়, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু দেখে নিই। এখানে কতগুলো প্রশ্ন আগের দিন আমি বলে দিয়েছিলাম, আনসারগুলো আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন আমায় কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ওকে, আগের দিন আমি এগুলো তোমাদের বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে আমি আনসারগুলো শুধু লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আশা করি তোমরা এগুলো করতে পারবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে লিখব যে এ গার্ল, একটা গার্ল, ওকে, এ গার্ল GIRL, ওকে, এ গার্ল কি করছে না, ইজ হ্যাভিং HAVING, রাইট, হ্যাভিং হার হার ব্রেকফাস্ট BREAK, right, BREAK, breakfast FAST, রাইট, বুঝতে পারছো নিশ্চয়ই? ব্রেকফাস্ট সার্ভ বুঝিয়ে দিচ্ছি বাংলা মানে আমি SERVED, সার্ভড বাই হার মাদার MOTHER, গট ইট? মানে আমরা কি লিখলাম, আমরা লিখলাম এ গার্ল, একটা মেয়ে, ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্টকে গ্রহণ করছে, সার্ভ করেছে অর্থাৎ দিয়েছে, বাই হার মাদার, তার মায়ের দ্বারা সার্ভ করা ব্রেকফাস্টটা সে গ্রহণ করছে। সবার প্রথমের প্রশ্নটা, ঠিক আছে? এটা সবার প্রথমের প্রশ্নটা আমরা করলাম, আনসারটা। নেক্সট 2 নম্বর প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, গার্ল কি করছে, রাইট? আমরা দেখতে পাচ্ছি ও ব্রেকফাস্ট খাচ্ছে, ব্রেড মিল্ক খাচ্ছে, রাইট? তো সেটা আমরা লিখবো। ওকে, আমরা 2 নম্বর আনসারে এখানে লিখবো দ্য গার্ল GIRL, রাইট, গার্ল ইজ eating EATING, right, eating a bread BREAD, আবার রিপিট করলাম BREAD, bread, and a glass GLASS, glass of water, milk MILK, ওকে? তো মেয়েটি একটি ব্রেড খাচ্ছে, ওকে, মেয়েটি একটি ব্রেড খাচ্ছে আর গ্লাস অফ ওয়াটার খাচ্ছে, ক্লিয়ার? তো সেটাই আমি লিখলাম, গ্লাস অফ ওয়াটার বলছি, গ্লাস অফ মিল্ক খাচ্ছে। ওকে, সকালবেলা ব্রেকফাস্টে অবভিয়াসলি মিল্ক খাবে, ঠিক আছে? তো আমরা এটা মিল্ক করলাম। ওকে, নেক্সট 2 নম্বরে যাচ্ছি, 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, তুমি কি জল খাও খাবার খাওয়ার পরে? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, রাইট, তুমি কি জল খাও খাবার খাওয়ার পরে? না, সাধারণত খাবার খাওয়ার পরে আমাদের জল খাওয়াটা উচিত না সঙ্গে সঙ্গে, তো আমি খাই না, এটাই আমি লিখব। সো আমি লিখব হচ্ছে নো, ওকে, আই
কি লিখবো না ডু নট ড্রিঙ্ক DRINK ওকে ডু নট ড্রিঙ্ক কি না ওয়াটার WATER water okay do not drink water generally 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 মানে সাধারণত after taking TAKING after taking food FOOD so আমি কি লিখলাম no I do not drink water generally after taking food খাওয়ার পর সাধারণত আমি জল খাই না ওকে 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা আমাদের হয়ে গেল নেক্সট 4 নম্বর আমাকে কি বলেছে where do you get water from কোথা থেকে তোমরা মানে তুমি জল পাও অর্থাৎ জলটা তোমার কাছে কোথা থেকে আসে তো বাড়িতে সাধারণত জল আমি বলেছিলাম আগের দিনও যে আমরা ট্যাপ থেকে পাই টিউবওয়েল থেকে পাই তো সেটাই আমরা কিন্তু লিখব ওকে উত্তরটা আমরা কি লিখব উত্তরটা লিখব ইউ বলেছে সো আমরা আই দিয়ে শুরু করব সেটা তুমি কি কোথা থেকে জল পাও বলেছো তো আমি এখান থেকে জল পাই বলবো তো আই গেট water 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 from 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 tap TAP right tap and also কোথা থেকে না from 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 tubewell TUB tubewell তারপরে কি বি এর পরে একটা ই দেবো WELL ওকে তাহলে TUBEWELL টিউবওয়েল ওকে হলো নেক্সট আমি টিউবওয়েল থেকে আর ওর নামটা কি জানো ট্যাপ থেকে রাইট ট্যাপ থেকে আমরা জল পেয়ে থাকি ওকে নেক্সট প্রশ্নটা কি আছে একটু দেখব নেক্সট প্রশ্নটা বলেছে যে why do we need water এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আগের দিনও বলেছিলাম কেন আমাদের প্রশ্নগুলো আমি আজকে লিখিয়ে দিলাম তোমাদের রাইট কেন আমাদের জলের প্রয়োজন রাইট তো আমরা লিখব we need water to লেখা শুরু করি we need 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 water to we need water to survive survive VIVE survive in this wonderful world or beautiful world okay beautiful লিখলাম BEAUTIFUL রাইট আবার রিপিট করলাম BEAUTIFUL রাইট বিউটিফুল ওয়ার্ল্ড WORLD ওকে বোঝা গেল আর প্ল্যানেটও লিখতে পারো হয়ে গেল তাহলে বোঝা গেল এটা এইভাবে কিন্তু আনসারটা লিখলাম কি লিখলাম উই নিড ওয়াটার টু সার্ভাইভ ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের জলের প্রয়োজন সার্ভাইভ অর্থাৎ নিজেদেরকে সার্ভাইভ করার জন্য সার্ভাইভের অর্থ তুমি বলতে পারো যে এই বেঁচে থাকার জন্য অর্থাৎ নিজেকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য তো সেইভাবে উই নিড ওয়াটার টু সার্ভাইভ ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড এই সুন্দর পৃথিবীতে নিজেদেরকে সার্ভাইভ করার জন্য অর্থাৎ বাঁচিয়ে রাখার জন্য বা বেঁচে থাকার জন্য আমাদের জলের প্রয়োজন ওকে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল এবার আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি টাস্ক 1 এ দিয়েছে আমাদের যে উই ইউজ ওয়াটার ফ্রম মেনি পারপাস লেটস মেক এ লিস্ট অফ দিস ওকে আমরা জলটা অনেক মানে ক্ষেত্রে ব্যবহার করে থাকে মেনি পারপাস অর্থাৎ অনেক ক্ষেত্রে ব্যবহার করি তো তার লিস্ট বলেছে অর্থাৎ 5টা পারপাস আমাকে দিতে বলেছে ওকে তাহলে 5টা পারপাস আমরা একটু লিখে ফেলি অ্যাক্টিভিটি 1 ওকে অ্যাক্টিভিটি 1 তাই তো সো 1 নম্বর আমরা কি লিখব সবার প্রথমেরটা আমরা 5টা দিয়েছে আমরা লিখব সো আমরা 1 নম্বর সবার প্রথমে লিখতে পারি সবার আগে মনে পড়ে ড্রিঙ্ক DRINK
এন কে ড্রিঙ্ক। ওকে, আমাদের জলের প্রয়োজন সবচেয়ে আগে ড্রিঙ্ক করার জন্য, পান করার জন্য যাকে বলা হয়। নেক্সট আমরা লিখতে পারি ওয়াশ। 2 নম্বর আমরা দেব ওয়াশ, WASH, ওয়াশ অর্থাৎ কাচাকুচি করার জন্য বা জামা কাপড় যেটা বলা হয় ধোয়ার জন্য যেটা বলতে পারি। 3 নম্বর আমরা লিখব হচ্ছে নাম্বার 3, তাই তো? নাম্বার 3 আমরা এখানে করতে পারি অনেকগুলো কারণ হয়, যেমন ধরো বার্থ, BATHE, ওকে, বার্থ। নেক্সট বার্থ মানে হচ্ছে স্নান করা যাকে বলা হয়। ওকে, আর 4 নম্বর, টি আর এইচটা একটু দূরে হয়ে গেছে, আর একটু আগিয়ে লিখবে। ওকে, 4 নম্বর আমরা লিখতে পারি টু গ্রো ক্রপস দিতে পারি, টু গ্রো, হ্যাঁ ক্রপস আমরা করে ফেলি তো, বা ক্রন করতে পারি, ঠিক আছে? তো টু গ্রো ক্রপস করলাম, টু গ্রো, GROW, গ্রো ক্রপস, CROPS, ওকে, ক্রপস হয়ে গেল, টু গ্রো ক্রপস। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা মানে শস্যকে উৎপাদন করার জন্য যাকে বলা হয়, আমরা কি করি না জলকে ব্যবহার করে থাকি। আরেকটা কারণ আমরা লিখে দিই, 5টা বলেছে আমাদের। সো 5 নম্বর আমরা দিতে পারি যে পুট অফ দ্য ফায়ার, অর্থাৎ আগুন নেভাতে। পুট, PUT, পুট অফ দ্য ফায়ার। আমি কিন্তু এই নোটসগুলো দিচ্ছি, তোমরা যারা স্টুডেন্ট আছো অবশ্যই সঙ্গে সঙ্গে লিখে নেবে, ঠিক আছে? আর গার্জেন যারা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব স্টুডেন্টদের এইভাবে করাবেন। ফায়ার, FIRE, ওকে, হয়ে গেল পুট অফ দ্য ফায়ার, গট ইট। নেক্সট আমরা চলে যাব, অ্যাক্টিভিটি 1টা আমাদের কমপ্লিট হয়ে গেল, ভালো করে দেখে নাও। নেক্সট আমি যাব অ্যাক্টিভিটি 2তে। অ্যাক্টিভিটি, ওকে, 2, অ্যাক্টিভিটি 2 আমাদের কি দিয়েছে দেখি। হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিট, ওকে, সার্কেল দেম। বলছে এগুলোর মধ্যে কোনগুলোর তোমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন নেই, সেগুলোকে সার্কেল করতে। তাহলে আমরা দেখি নিচের যে পয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোর জলের প্রয়োজন নেই। ডলের তো জলের কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, ট্রির তো অবশ্যই জলের প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে বটল আছে, বটলের কিসের জলের প্রয়োজন, কোনো জলের প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য, জড় পদার্থ এগুলো। নেক্সট বলেছে ম্যানের তো অবশ্যই প্রয়োজন, ডগের প্রয়োজন, টেবিলেরও কোনো প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য জলের। নেক্সট ফিশ অবশ্যই প্রয়োজন, বার্ড অবশ্যই প্রয়োজন, অর্থাৎ এগুলো হচ্ছে জড় পদার্থ না, ডল, তারপরে বোতল, টেবিল, এগুলো তো প্রাণ নেই না, এগুলো কিসের, জলের তো প্রয়োজন নেই, তো এগুলো জল লাগে না বেঁচে থাকার জন্য। বাকি সব কিছুর কিন্তু বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। ওকে, যাদের প্রাণ আছে তাদের বেঁচে থাকার জন্য অবশ্যই জলের প্রয়োজন। ওকে, হয়ে গেল। তাহলে এইটা আমাদের অ্যাক্টিভিটি 2টা আমরা করে ফেললাম। তো আমি শুধু উপরে অ্যাক্টিভিটি 2 লিখলাম এখানে, না? নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3। ওকে, অ্যাক্টিভিটি 3 আমাদের কি দিয়েছে দেখি। লেটস রিঅ্যারেঞ্জ, দেখতে পাচ্ছ না? না, ওকে, লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। ওকে, আমাকে বলেছে যে রিঅ্যারেঞ্জ করতে জাম্বলস লেটারগুলোকে, আর এটা রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল ওয়ার্ডস আমাকে তৈরি করতে বলেছে, রাইট? সো শুরু করা যাক, এটা আমরা করে ফেলি, এইটা আমরা অ্যাক্টিভিটি 3 নাম্বারিং করে দিই। ওকে, সবার আগে 1 নম্বরটা দেখি কি আছে। 1 নম্বরটা আমরা এটা কি করতে পারি, ভালো করে দেখি। এটা আমরা করতে পারি, কিন্তু দেখো ভালো করে, এটা ওয়াশ হতে পারে, WASH, ওকে, ওয়াশ। তো আমরা এটা ওয়াশ করব। 1 নম্বরটা ওয়াশ, WASH, ওয়াশ। নেক্সটটা দেখো, নেক্সটটা আমরা এটা করতে পারি ওয়াটার, এটা ওয়াটার হবে, ঠিক আছে? 2 নম্বর আমরা করব ওয়াটার, WATER, ওয়াটার, রাইট? 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আমরা এটা করতে পারি পন্ড হবে, কিন্তু এটা পন্ড করব আমরা। 3 নম্বরটা আমরা পন্ড করব, POND, পন্ড। ওকে, দেখো পন্ড হয়ে যাবে। নেক্সট তারপরেরটা দেখো, তোমরা ভাবো কি হবে এটা, দেখো তারপরেরটা কিন্তু বেথ হবে, মানে আমরা যাকে বলি বাথ। ওকে, স্নান করা। 4 নম্বর, BATHE, বাথ। ওকে, নেক্সটটা দেখি 5 নম্বরটা কি হতে পারে। 5 নম্বরটা ট্রি হবে, ট্রি।
খুব সহজ, ট্রি, টি আর ডাবল ই। ওকে, সো 5 নম্বরটা আমরা ট্রি করব, টি আর ডাবল ই। বোঝা গেল? তাহলে সর্বপ্রথমেরটা হলো হচ্ছে ওয়াশ, তারপরেরটা ওয়াটার, তারপরেরটা পন্ড, তারপরেরটা বেথ বা বাথ, আমরা বাথই বলে থাকি সাধারণত। আর 5 নম্বরটা হচ্ছে ট্রি। ওকে, এগুলোর মানে তোমরা জানো, ওয়াশ মানে ধোয়াধুয়ি করা, ওয়াটার মানে জল, পন্ড মানে পুকুর, বাথ মানে স্নান করা, ট্রি মানে হচ্ছে গাছ। ওকে, হয়ে গেল। নেক্সট আমরা যাব, নেক্সট 4 নম্বর অ্যাক্টিভিটি কি দিয়েছে একটু দেখি। 4 নম্বর অ্যাক্টিভিটি দিয়েছে লেটস fill in the blanks with the words কি ফ্রমড ইন অ্যাক্টিভিটি 3। ওকে, তাহলে এখানে যে অ্যাক্টিভিটি 3তে যে ওয়ার্ডসগুলো আছে এগুলো যে ফ্রম অর্থাৎ তৈরি হওয়া, ফ্রমড মানে হচ্ছে তৈরি হওয়া, রাইট? এই যে ওয়ার্ডসগুলো অ্যাক্টিভিটি 3তে তৈরি হয়েছে সেগুলোকে ব্যবহার করে আমাকে ফিল ইন দ্য, খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছে কিন্তু সেটা ব্যবহার করে, মানে কোশ্চেনটা ইন্টারেস্টিং, ঠিক আছে? তাহলে সেটা ব্যবহার করে আমাকে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা একটু করে নিই, এটা আমরা বইতেই করে নিই, ঠিক আছে? সবার প্রথমে এটা দেখি কি হবে। ড্যাশ ইজ লাইফ ফর আস, ড্যাশ ইজ লাইফ ফর আস, কি আমাদের জন্য জীবন? অবশ্যই জল, ওয়াটার, WATER, ওয়াটার, রাইট? নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, উই ড্যাশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার, আমরা আমাদের, উই মানে আমরা, ড্যাশ আওয়ার ক্লথ উইথ ওয়াটার, আওয়ার ক্লথ উইথ ওয়াটার, জল দিয়ে আমাদের ক্লথকে কি করে থাকি? পরিষ্কার করি। তাহলে হবে হচ্ছে ওয়াশ, উই ওয়াশ, WASH, অর্থাৎ উই ওয়াশ আমরা পরিষ্কার করি, আওয়ার ক্লথ আমাদের জামা কাপড়, উইথ ওয়াটার, ওয়াটার দিয়ে বা ওয়াটারের সঙ্গে। ওকে, নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে। 4 নম্বর বলেছে, দেখি কি বলেছে 4 নম্বর কোথায়, সরি 3 নম্বর। 3 নম্বর বলেছে উই ক্যান গেট ওয়াটার ফ্রম, উই ক্যান গেট ওয়াটার ফ্রম, এখানে পন্ড পেয়েছিলাম সো আমরা এটা পন্ড করব, POND, পন্ড। ওকে, নেক্সট দেখো, নেক্সটটা হচ্ছে ড্যাশ ওয়েলকামস রেন, কি ওয়েলকাম করে রেনকে? অবশ্যই ট্রিজ কিন্তু ওয়েলকাম করে রেনকে, এটা আমরা পড়াতেও পড়েছি। সো এটা আমরা ট্রি করব, TREE, রাইট? শুধু ট্রি করব কিন্তু এস দেবো না, বিকজ আমরা এখানে এস পাইনি। তো আমরা ট্রি ওয়েলকাম, ওয়েলকামস আছে, সো ওয়েলকামস রেইন হলো। নেক্সট কি আছে আর মাথায় রাখবে, দেখো এখানটা ওয়েলকামস দেওয়া আছে, অর্থাৎ হি সি ইটে সবসময় এস অর ইএস হয়, মানে সিঙ্গুলার থিংস, সে সিঙ্গুলার পার্সনে। নেক্সট কি আছে, এভরি ডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরি ডে উইথ বাথ, উইথ ওয়াটার, বাথ হবে BATHE হবে বাথ। ওকে, বাথ উইথ ওয়াটার, ক্লিয়ার? তাহলে বোঝা গেল। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে ডাব্লুটা একটু আর একটু সুন্দর করে করে দিচ্ছি। হ্যাঁ, ডাব্লুটা প্রথমেরটা ক্যাপিটাল, তো সো ডাব্লুটা এইভাবে লেখার চেষ্টা করবে। ওকে, তোমাদের মতো লিখলাম, ঠিক আছে? নেক্সট হয়ে গেল। নেক্সট 5 নম্বর কি আছে একটু দেখি। 5 নম্বর বলেছে ম্যাচ দ্য টেবিল উইথ টেবিল বি, ম্যাচ দ্য টেবিল এ উইথ টেবিল বি, 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ টেবিল এর সঙ্গে টেবিল বিটা, মানে কলাম এর সঙ্গে কলাম বিটা আমাকে ম্যাচ করতে বলেছে, 1 ইজ ডান ফর ইউ মানে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। আবার আগে ট্রি রয়েছে, ট্রিটা দেখি এখান থেকে কী হতে পারে। কেমিক্যালস আছে, পলিউশন আছে, রেন আছে, ক্রপ, রেন হবে কিন্তু, হ্যাঁ ট্রি আমাদের রেন নিয়ে আসে, সো ট্রি এর সঙ্গে আমরা রেনটা ম্যাচ করব। ওকে, নেক্সট কি বলেছে, ফার্মার, ফার্মারের সঙ্গে দেখি এখানে কেমিক্যালস, পলিউশন, ক্রপস, এই ক্রপসটা হবে, ঠিক আছে? ক্রপ, ক্রপ মানে হচ্ছে শস্য। ওকে, ফার্মার হচ্ছে ক্রপ করব, ট্রি হচ্ছে রেন, রেন মানে ট্রি হচ্ছে বৃষ্টিকে বহন করে বা বৃষ্টি আসে ট্রি এর জন্যই। নেক্সট হচ্ছে ফার্মার ক্রপ উৎপাদন করে। নেক্সট ফ্যাক্টরি, ফ্যাক্টরিটা করবে এই যে ওপরেই আছে কেমিক্যাল, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক দ্রব্য, ফ্যাক্টরিতে কেমিক্যাল ইউজ হয় বা কেমিক্যাল উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে স্নো, স্নোটা তো করে দেওয়া আছে, মাউন্টেনে দেখতে পাওয়া যায়। আর গার্বেজ, গার্বেজ হচ্ছে পলিউশন, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, আবর্জনা আমাদের পলিউশন সৃষ্টি করে। ওকে, হয়ে গেল, দেখে নিয়েছো। নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের কি দিয়েছে দেখি। নেক্সট বলেছে পিক দ্য odd one out and circle it with a কালার পেন্সিল। ওকে, কালার পেন্সিল দিয়ে বলেছে সার্কেল করতে, ঠিক আছে? আমি এমনি পেন্সিল দিয়ে করলাম, তোমরা কালার পেন্সিল দিয়ে সার্কেল করে দিও, ঠিক আছে? তো আমাকে কি বলেছে একটু ভালো করে আমরা দেখে নিই। বলেছে এগুলোর মধ্যে যেটা সার্কেল করতে কোনটা অড ওয়ান, মানে এগুলোর সঙ্গে যেটা বেমানান, বাংলাতেও তোমাদের পাতাবাহারে অনেক করিয়েছি আমি। তো দেখো এখানে কি বলেছে, লেক, রিভার, ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের কিন্তু পাতাবাহারে আমি এগুলো অনেক করিয়েছি। তো যাই হোক, এটা করছে কি আছে, লেক, রিভার,
পাম্প আর পন্ড, এখানে হবে হচ্ছে পাম্প। পাম্পটা এখানে হচ্ছে বেমানান, কারণ লেকেও জল থাকে, রিভারেও জল থাকে, পন্ডেও জল থাকে, এগুলো সব কিন্তু সোর্সেস অফ ওয়াটার, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সোর্সেস অফ ওয়াটার নয়। ওকে, নেক্সট কি আছে, নেক্সট বলেছে ক্লাউড, স্কাই, সান, গ্রাস। না, এটা গ্রাসটা হবে, কারণ ক্লাউড আমরা আকাশে দেখি, স্কাই তো আকাশই, সানকেও আমরা আকাশে দেখি, সবই এক। তো গ্রাসটা সেখানে আলাদা, এটা আমরা মাটিতে দেখতে পাই, ভূমিতে অর্থাৎ মাটিতে। তো যাই হোক, গ্রাসটা এখানে করব। নেক্সট বলেছে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। না, এটা ট্রি হবে। ওকে, ম্যান, গার্ল, চাইল্ড সবই কিন্তু একটা কি বলবো তোমাকে, একটা আমাদের হিউম্যান, এগুলো হচ্ছে হিউম্যানসের পার্ট বাই পার্ট গ্রোথ হয় এভাবে, তাই তো। সবার আগে চাইল্ড থাকে, তারপরে গার্ল, ম্যান, এগুলো, ঠিক আছে। তো কিন্তু যেটা কি হচ্ছে না, ম্যান হচ্ছে ছেলে আর এই দুটো, গার্ল হচ্ছে মেয়ে, আর ট্রি হচ্ছে এটা তো গাছ আলাদা, তো এটা আলাদা হচ্ছে, এটা আমরা সার্কেল করে দেবো। নেক্সট হচ্ছে ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং আর বাথিং। ড্রিঙ্কিং হবে, ওয়াশিং হবে, বাথিং, ঠিক আছে। প্লেয়িং এর মধ্যে হচ্ছে না, প্লেয়িং মানে খেলা করা, বাট এগুলো ড্রিঙ্কিংও আমরা জল খাই, ওয়াশিং করতেও জল লাগে, বাথেও কিন্তু জল ব্যবহার করা হয়, বাথ মানে স্নান করতে, বাট প্লে করতে তো ব্যবহার হয় না, তো প্লেটা এখানটা অড, আমরা এটা আউট করে দেবো। ওকে, নেক্সট কি বলেছে, ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। এখানটা হবে হচ্ছে ফায়ার, বিকজ মাউন্টেন একটা পাহাড় পর্বত যাকে বলা হয়, সেখানে আমরা স্নো, আইস এগুলো দেখি, ঠিক আছে, সবই একই টাইপের মাউন্টেন, এগুলো দেখতে পাওয়া যায়, বাট ফায়ারটা সম্পূর্ণ গরম জিনিস, আলাদা, এটা আমরা সার্কেল করে দেবো। ওকে, তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6। ওকে, নেক্সট দেখি অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে। অ্যাক্টিভিটি 7-এ বলেছে হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট। ওকে, পুট এ টিক মার্ক beside this that you have seen, মানে বলতে চাইছে যে এখানে বলেছে হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট, ন্যাচারাল যে অবজেক্টসগুলো হয় সেগুলো লিস্ট দিয়েছে, পিক এ টিক মার্ক, টিক মার্ক দিতে বলেছে বিসাইড দিস দ্যাট ইউ হ্যাভ বিন সিন, যেটা তুমি দেখতে পাচ্ছ অ্যাজ এ ন্যাচারাল অবজেক্ট, যেগুলো তুমি দেখতে পাও। ওকে, সো আমরা একটু দেখে নিই এটা। সবার আগে দিয়েছে এ ট্রি, হ্যাঁ ট্রি হচ্ছে একটা ন্যাচারাল অবজেক্ট, সো আমরা এটা ট্রির পাশে একটা টিক করতে পারি, এটা আমরা দেখতেও পাই। নেক্সট হচ্ছে মাউন্টেন, মাউন্টেনও অবশ্যই এটা ন্যাচারাল অবজেক্টের মধ্যে পড়ছে, ন্যাচারাল জিনিস যেটা বলা হয়। ওকে, ন্যাচারাল অবজেক্টস মানে হচ্ছে মানে প্রাকৃতিক যেটা বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে ক্লাউড, ক্লাউডও অবশ্যই প্রাকৃতিক জিনিস। নেক্সট হচ্ছে ওয়েল, ওয়েলটা কিন্তু প্রাকৃতিক নয়, কারণ ওয়েলটা হচ্ছে কুয়ো, কুয়োটা কিন্তু মানুষ সৃষ্টি করে, সো এটা আমরা দাগ দেবো না। নেক্সট আমাকে বলেছে এ প্যাডি ফিল্ড, এ প্যাডি ফিল্ড মানে যাকে বলা হয়, প্যাডি মানে হচ্ছে ধান ক্ষেত যাকে বলা হয়। ওকে, শস্য যেটা বলা হয়, তো এই প্যাডি ফিল্ড মানে শস্যের ফিল্ড। ওকে, না এটা শস্যের ফিল্ড তো ন্যাচারাল নয়, বিকজ এটাকে উৎপন্ন করতে হয়, শস্যটা আমরা উৎপন্ন করি তবেই এটা ফিল্ডটা আমরা পাই, তাই না, এটা আমরা দেবো না। এ রিভার, হ্যাঁ ন্যাচারাল অবজেক্ট। ওকে, নেক্সট বলেছে এ পন্ড, এ পন্ডও ন্যাচারাল অবজেক্ট নয়, রাইট, ন্যাচারাল অবজেক্ট নয়। আচ্ছা, তাহলে কি কি হলো, একদম আমাদের ন্যাচারাল অবজেক্টসগুলো ট্রি হবে, মাউন্টেন হবে, ক্লাউড হবে আর রিভার হবে, ঠিক আছে, যেগুলো প্রাকৃতিক। নেক্সট কি বলেছে, ইন ইউর এক্সারসাইজ বুক ড্র এ পিকচার অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্ট বিসাইড উইচ ইউ হ্যাভ পুট এ টিক, রাইট, মানে হচ্ছে বলেছে তোমার খাতা এক্সারসাইজে পিকচার রাখতে যেগুলো ন্যাচারাল অবজেক্ট, যেগুলো তুমি টিক দিয়েছো পড়ে। ওকে, রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্র। ওকে, এই যে তুমি পিকচারগুলো ড্র করবে এক্সারসাইজে, তার সঙ্গে একটা করে সেন্টেন্স লিখতে বলেছে। ওকে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো, রাইট। সো এখানে দেখো দেওয়া আছে কি আছে, একটা করে দিয়েছে এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ ট্রি হলো মানুষ, এখানে ম্যানস মানে হচ্ছে মানুষের। ওকে, মানুষের বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড মানে যাকে বলতে পারো প্রিয় বন্ধু। ওকে, তো আমি বাকিগুলো তোমাদেরকে মেক সেন্টেন্সগুলো একটু বলে দিচ্ছি, তোমরা নিজেদের মতো অবশ্যই করবে, তবু আমি মেক সেন্টেন্স যেগুলো আমরা দাগ দিয়েছি সেটা দিয়ে একটু করিয়ে দিচ্ছি। ওকে, সবার প্রথমেরটা আমাকে কি, আমি কি দিয়েছি না ট্রি দিয়েছি। ওকে, সো 1 নম্বরটা হচ্ছে ট্রি, অ্যাক্টিভিটি এটা 7, তাই তো, অ্যাক্টিভিটি 7। ওকে, 1 নম্বরটা দিয়েছি আমি হচ্ছে ট্রি, এ ট্রি, TREE। ওকে, সো এটা দিয়ে আমি করতে পারি, আমি একটা ট্রির ছবি আঁকলাম আর ট্রি দিয়ে করব এ ট্রি, TREE।
tree give us oxygen. Give, G-I-V, give us oxygen. O-X-Y-G-E-N, ওকে, অক্সিজেন, রাইট? মনে থাকবে তাহলে এ ট্রি গিভ আস অক্সিজেন, অর্থাৎ একটা ট্রি গিভ, এখানে হচ্ছে আমরা ট্রি, তো আমরা এটা গিভস করব, কিন্তু ক্লিয়ার, মাথায় থাকবে যেন, যেহেতু সিঙ্গেল ট্রির কথা আমি হাইলাইট করছি, তো আমরা গিভস আস অক্সিজেন করলাম, ওকে। যদি অনেকগুলো ট্রিজ করতাম তো গিভ আস অক্সিজেন করতাম, ঠিক আছে। এবার এ ট্রি দিয়েছে বলে আমি কিন্তু এখানটা এ ট্রি দিলাম, রাইট? যদি এখানটা ট্রি দিয়ে দিত, শুধু আমরা ট্রি দিয়ে করতাম, তাহলে ট্রি গিভ আস অক্সিজেন করে দিতাম। এখানে এ ট্রি যেহেতু এখানটা হাইলাইট করে দিয়েছো, তো সেই জন্য এ ট্রি দিয়ে আমি মেক সেন্টেন্সটা করলাম, আর সেই জন্য কিন্তু আমরা কি করলাম না, এ ট্রি গিভস আস অক্সিজেন করলাম। যদি শুধু ট্রি দিয়ে মেক সেন্টেন্স করতাম তাহলে ট্রিজ গিভ আস অক্সিজেন করতাম, ক্লিয়ার? নেক্সটটা দেখো কি দেওয়া আছে, নেক্সট আছে এ মাউন্টেন, ওকে। সো মাউন্টেন দিয়ে আমরা করতে পারি 2 নম্বর, এ মাউন্টেন, M-O-U-N-T-A-I-N, রাইট? মাউন্টেন লিখতে পারি মাউন্ট, M-O-U-N-T, রাইট? মাউন্ট K2, K2 কে জানো? মাউন্ট K2 হচ্ছে গডউইন অস্টিন, যেটা বলি আমরা মাউন্ট গডউইন অস্টিনকে মাউন্ট K2 আমরা বলে থাকি। তো শর্টে আমরা মাউন্ট K2 লিখলাম। মাউন্ট K2 ইজ the name, N-A-M-E, name of a, যেহেতু আমাকে এ মাউন্টেন করতে হবে সেই জন্য আমি দিলাম এ, নেম অফ এ মাউন্টেন, M-O-U-N-T-A-I-N, রাইট? নেম অফ এ মাউন্টেন হয়ে গেল। নেক্সট আমরা যাব 3 নম্বর সেন্টেন্সটা, আমরা কি দেব, একটা ট্রি দিয়ে করে ফেললাম, একটা মাউন্টেন দিয়ে করলাম, আর কি আছে, আর ক্লাউড আছে। ক্লাউড দিয়ে আমরা করতে পারি 3 নম্বর সেন্টেন্সে ক্লাউড দেবো, ক্লাউড দিয়ে করতে পারি ক্লাউড, C-L-O-U-D, ক্লাউড। ক্লাউড দিয়ে করতে পারি যে ক্লাউড মেক্স রেইন, ক্লাউড বৃষ্টির সৃষ্টি করে, ওকে। আর এটার মানেটা হচ্ছে মাউন্ট K2 ইজ দ্য নেম অফ এ মাউন্টেন, মাউন্ট K2 একটা মাউন্টেনের নাম, এটা তো জানো, ট্রি আমাদেরকে অক্সিজেন দেয়। আর ক্লাউড দিয়ে আমরা করলাম কি, ক্লাউড, C-L-O-U-D, ক্লাউড, M-A-K-E-S, মেক্স কি করে না, রেইন, R-A-I-N, তাহলে ক্লাউড বৃষ্টি নিয়ে আসে, ওকে, তৈরি করে, যাকে বলা হয় ক্লাউড, রেইন অর্থাৎ বৃষ্টি সৃষ্টি করে। নেক্সট আরেকটা কি আছে দেখি, আরেকটা আছে এ রিভার, এ রিভার, 4 নম্বর, এ রিভার, R-I-V-E-R। তো আমরা এটা করতে পারি যে গঙ্গা, G-A-N, গঙ্গা, আমরা দা দিই একটা, হ্যাঁ, কারণ গঙ্গা খুবই পবিত্র, তো দ্য গঙ্গা ইজ এ হলি, H-O-L-Y, হলি রিভার, R-I-V-E-R, ওকে, ইজ এ হলি রিভার। আবার এরকমও করতে পারি আমরা, উই আর গোয়িং টু সুইম ইন এ রিভার, এটাও আমরা করতে পারি, রাইট? উই, এটা ক্যাপিটাল, হ্যাঁ, উই আর গোয়িং, G-O-I-N-G, গোয়িং টু, S-W-I-M, সুইম ইন এ রিভার, R-I-V-E-R, রাইট? আমরা যাচ্ছি, আমরা চলিতেছি বা যাইতেছি বা যাচ্ছি সাঁতার কাটার জন্য একটা রিভারে, আর এটার মানে হচ্ছে দ্য গঙ্গা ইজ এ হলি রিভার, অর্থাৎ গঙ্গা হচ্ছে একটা পবিত্র রিভার। আবার এটাও লিখতে পারি এ রিভার ইজ এ সোর্সেস অফ ওয়াটার, এটাও খুব সহজ সেন্টেন্স, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা করলাম, ওকে। নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমাদের কি দিয়েছে দেখি, অ্যাক্টিভিটি আমাদের দিয়েছে হচ্ছে অ্যাক্টিভিটি 8-এ, লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওকে। প্রিভিয়াস পেজে যে ওয়ার্ডসগুলো ছিল সেটাকে সিলেক্ট করতে, প্রিভিয়াস পেজ মানে এইটা নিশ্চয়ই বলেছে, হ্যাঁ এটাই হবে, ওকে। এইটার থেকে ওয়ার্ডসগুলোকে নিতে হবে, এখানে কিছু ওয়ার্ডস দিয়েছে, দিয়ে
আমাদের কি করতে হবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। ঠিক আছে, সো আমরা একটু ট্রাই করে ফেলি এটা আমরা কিভাবে করব। সবার প্রথমে কি আছে দেখি। সবার প্রথমে দিয়েছে, জাস্ট আ সেকেন্ড, সবার প্রথমে দিয়েছে ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। ওকে, ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, এটা আমরা কি করতে পারি? তো পাশের থেকে দেখি এখান থেকে কি হতে পারে। দেখো এখান থেকে কিন্তু আমরা পিওর করতে পারি। ওকে, পিওরটা কিন্তু নিতে পারি। পিওর মানে হচ্ছে যাকে একদম শুদ্ধ যাকে বলা হয়। ঠিক আছে, তো শুদ্ধ এর মানেটা দাঁড়াবে হচ্ছে শুদ্ধ জল খাওয়াটা ভালো, রাইট? তো আমরা এটা করব পিওর, PURE, রাইট? পিওর করলাম। ওকে, নেক্সট হচ্ছে এটা PURE লিখলাম, কিন্তু নেক্সট লিখবো হচ্ছে রেইন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট। রেইন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট। তো আমি দেখি এটা কি হতে পারে। এটা আমরা ন্যাচারাল করতে পারি। ওকে, ন্যাচারাল তার মানে দাঁড়াবে জুন মাসের বৃষ্টিটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট। ওকে, প্রাকৃতিক ঘটনা। সো আমরা ন্যাচারাল করব, NATURAL। ওকে, ন্যাচারাল ইভেন্ট। ওকে, নেক্সট বলেছে মিস্টার রয় ইজ এ ড্যাশ ম্যান। মিস্টার রয় ইজ এ ড্যাশ ম্যান। তো আমি একটু দেখি এখানটা কি হতে পারে। সো এখানটা আমরা করতে পারি যে সিম্পলি ম্যান। ওকে, সিম্পলি ম্যান অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে মিস্টার রায় একজন সাধারণ মানুষ। সো আমি সিম্পলি করব, SIMPLE। ওকে, সিম্পলি। নেক্সটটা কি বলেছে, উই মাস্ট হ্যাভ সাম ড্যাশ হ্যাবিট। ওকে, দেখি এখানে কি হতে পারে। উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিট করব। ওকে, অর্থাৎ আমাদের অবশ্যই কিছু স্বাস্থ্যকর অভ্যাস থাকা দরকার। ওকে, তো এটা আমরা হেলদি করলাম, HEALTHY। নেক্সট কি বলেছে, উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি। উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি কী করবো, ফ্রি কান্ট্রি করব এটা আমরা, অর্থাৎ আমরা একটি স্বাধীন দেশে বাস করি, ফ্রি কান্ট্রি, সেজন্য স্বাধীন দেশ বললাম। ওকে, তো আমরা এটা ফ্রি করব, FREE। ওকে, FREE। সো সবার প্রথমে একটা মানে পিওর ওয়াটার অর্থাৎ যেটা বলা হয় একদম শুদ্ধ জল, তারপরেরটা ন্যাচারাল, তারপরেরটা সিম্পলি, তারপরেরটা হেলদি, তারপরেরটা ফ্রি হয়ে গেল। নেক্সটটা দেখো কি বলেছে, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। ওকে, এখানে কিছু সেন্টেন্স দিয়েছে, আমাদেরকে দেখতে বলেছে। ভালো কথাটা কি করতে হবে দেখি। ওয়াটার ফ্লোস, এখানে ব্যাকেটে ফ্লো করা আছে। দ্য বয় ওয়ার্কস অন দ্য রোড, এটা ওয়াক করা আছে। দ্য বার্ড সিংস, এখানে ব্যাকেটে হচ্ছে সিং করা আছে, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে আমাকে এটা কি করতে বলেছে একটু ভালো করে আমাদের এটা দেখতে হবে, রাইট? কি বলেছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন ব্যাকেট বিকজ দ্য মিনিং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। ইয়েস, রাইট। আমি একটু আগেই কিন্তু বুঝিয়েছি ব্যাপারটা তোমাদেরকে। দেখো এই জায়গাটা বুঝতে হবে। এখানে হচ্ছে যখন কোনো আমার যে ক্লাসগুলো আমি গ্রামারে তোমাদের করিয়েছি SES নিয়ে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে। দেখো এখানে যখন কোনো সিঙ্গেল থিং, সিঙ্গেল পারসন, সিঙ্গেল জিনিস হয়, তার সঙ্গে ডুইং ভার্বের সঙ্গে, অর্থাৎ ডুইং ভার্ব যেগুলো হয় অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড যেগুলো হয় তার সঙ্গে, যেমন ওয়াক, রান, ক্রাইং, ঠিক আছে, মানে ক্রাই, এগুলো আমরা যেগুলো করে থাকি, স্লিপ, তো অ্যাকশন ওয়ার্ডের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি সিঙ্গেলের ক্ষেত্রে। তো এটা এগুলো সিঙ্গেল। দেখো এখানে সিং মানে গান গাওয়া যাকে বলা হয়, সিঙ্গেল একটা বার্ড গান গাইছে, একটা বার্ড, তো সেজন্য এস ইউজ হয়েছে। এটা ওয়াকটা চলা, একটা অ্যাকশন ওয়ার্ড। দেখো একটা বয় চলছে, তো সেই জন্য একটা বয় বলে এখানে কি ইউজ হয়েছে, যে এস ইউজ হয়েছে। নেক্সট ফ্লো মানে হচ্ছে মানে বয়ে যাওয়া। তো এখানে ওয়াটার আছে, ওয়াটার তো কাউন্টই করা যাবে না, তো এখানে আমরা এস যোগ করেছি। ওকে, তো হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। এবার দেখি এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 9-এ লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্যাকেট। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, ওয়ার্ডগুলো ব্যাকেটে আছে, সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। তো এগুলো খুব সহজ, আমরা একটু এটা করে নেবো। ওকে, সবার আগে বলেছে হি ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল। হি পুট আছে, এটা আমরা পুটস করব, বিকজ হি হচ্ছে সিঙ্গেল, তাই তো, সিঙ্গুলার পার্সন, তো আমরা পুট করব, PUT, পুট লিখবো, সঙ্গে আমরা এস যোগ করব। মাথায় রাখতে হবে এস বা ইএস ওয়ার্ড ওয়াইজ এস বা ইএস যোগ করতে হয়। নেক্সট হচ্ছে শি কি করব, ড্যাশ অ্যাট দ্য পিকচার, এটা আমরা লুকস করব, LOOKS, রাইট?
লুকস। নেক্সট কি বলেছে, ববি ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM টেক। এটা আমরা করব হচ্ছে টেক আছে, টেক্স করব, টেক্স। ওকে, নেক্সট আছে হচ্ছে বিদিশা ড্যাশ টু ইট ম্যাঙ্গোস। এটা লাইক আছে, সো আমরা এটা কি করব, এটা আমরা লাইকস করব, LIKES, রাইট, লাইকস। দ্য বয় ড্যাশ ভেরি ফার্স্ট, এটা রান আছে, দ্য বয় আমরা করব রানস, RUNS। এটা মাথায় রাখবে, এখানে যদি বয়ের জায়গায়, দা বয়ের জায়গায় বয়েস থাকতো তাহলে কিন্তু শুধু রান করতাম, মাথায় থাকে যেন। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো। এবার দেখো আমাদের দিয়েছে কিছু ওয়ার্ডস, আমাদের দিয়েছে হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, স্টাডি দ্যাম। ওকে, গার্বেজ দিয়েছে, পলিউশন, ওয়েস্ট, ঠিক আছে, ফ্যাক্টরিজ, কেমিক্যালস, ডিজিজেস, ডার্টি, ড্রেন, রিভার, ম্যান। ওকে, কি বলেছে, উইথ দ্য হিপ অফ দ্য অ্যাবভ ওয়ার্ডস রাইট 4 সেন্টেন্স অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, ঠিক আছে, তাহলে বলেছে আমাকে এই হিন্টসগুলোকে ব্যবহার করে, ওপরে যেগুলো আছে সেটা ব্যবহার করে আমায় কি করতে হবে, কিছু সেন্টেন্সেস লিখতে হবে। ওকে, ফার্স্ট একটা করে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি একটু, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। ওকে, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। সো আমরা সেকেন্ড সেন্টেন্সটা কি করতে পারি, 2 নম্বর সেন্টেন্সটা আমরা দিতে পারি 1 নম্বর, 2 নম্বর দেবো, তাই তো 2 নম্বর আমরা দেবো হচ্ছে গার্বেজ দিয়ে করব। সো গার্বেজ, GARBAGE, রাইট, দেখতে পাচ্ছ তো, গার্বেজ দেখা যাচ্ছে, গার্বেজ অ্যান্ড, আর কি করি আমি, অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট দিয়েছে না, অ্যান্ড আদার, OTHER, আদার ওয়েস্ট, WAST, ওয়েস্ট, ক্লিয়ার, ওয়েস্ট। কি লিখবো এখানে দেখি আর কি ব্যবহার করা যায়, ওয়েস্ট আমি লিখছি এখানে দিতে পারি আমরা প্রোডাক্টস। ওকে, ওয়েস্ট প্রোডাক্টস, PRODUCTS, প্রোডাক্টস। আমরা দিতে পারি এখানে আর কিছু ব্যবহার হতে পারে না, আমি এখানটা দিতে পারি ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড বাই, এখানে ছোট হয়ে যাচ্ছে জায়গাটা না, বাই ম্যান, এবার অ্যারো দিয়ে আমি এটা ওপরে লিখে দিচ্ছি জায়গা কম বলে, নেক্সটগুলো থেকে আমি খাতায় করাচ্ছি। ওকে, সো ম্যান, দেন আমি দেবো হচ্ছে পলিউট, POLLUTE, রাইট, পলিউট, ম্যান পলিউট, ওয়াটার, WATER, ক্লিয়ার। কি লিখলাম আমি লিখলাম হচ্ছে গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট, রাইট, এটা ওয়েস্ট স্পেলিং WASTE হবে এখানে একটা। ওকে, ওয়েস্ট প্রোডাক্টস ক্রিয়েটেড বাই ম্যান পলিউটেড ওয়াটার, রাইট, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস ক্রিয়েটেড বাই ম্যান পলিউটেড ওয়াটার। ওকে, বোঝা গেল, এখানটা এটা আমাদের হয়ে গেল। নেক্সট আছে হচ্ছে আমাদের নেক্সট সেন্টেন্সটা লিখবো, আমি নেক্সটটা কিন্তু খাতায় লিখছি, হ্যাঁ, কেননা এখানটা লিখতে গেলে খুবই অসুবিধা হচ্ছে, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটা খাতায় লিখবো। নেক্সটটা, এটা অ্যাক্টিভিটি 10 করছি না, অ্যাক্টিভিটি 10। ওকে, নেক্সট দেখো 3 নম্বর সেন্টেন্সটা আমরা লিখবো। 3 নম্বর সেন্টেন্স আমরা এটা লিখতে পারি যে রিভার, দেখা যাচ্ছে তো, RIVER, রিভার, ওয়াটার। ওকে, ওয়াটার, রিভার ওয়াটার ইজ polluted. ওকে, polluted, POLLUTED, রাইট, polluted by কি করব না, ম্যান করব, MAN, ম্যান, রাইট। তাহলে আমি লিখলাম রিভার ওয়াটার ইজ পলিউটেড বাই ম্যান, অর্থাৎ মানুষের, এই যে নদীর জল দূষিত হচ্ছে মানুষের দ্বারাই। ওকে, নেক্সট 4 নম্বর সেন্টেন্সটা আমরা করব, নাম্বার 4 আমরা দিতে পারি যে ওয়াটার
WATER, water, কি দি water of, DIRTY, dirty, DRAINS, drains, কি করতে পারি না এটা আমি ইনক্রিজ করে, রাইট, ইনক্রিজ লিখবো, INCREASE, হলো ইনক্রিজ কি না ডিজিজেস, DISEASES, রাইট। তাহলে এটা কি করছে, কি যেন হলো, ওয়াটার ইজ ডার্টি ড্রেনস ইনক্রিজ ডিজিজেস, রাইট। তার মানে হচ্ছে এই যে নোংরা নর্দমা যেটা হয়, নোংরা নর্দমার যে জল হচ্ছে সেটা কি করছে, ডিজিজকে ইনক্রিজ করছে, অর্থাৎ বাড়াতে সাহায্য করছে, বা ডিজিজ মানে হচ্ছে রোগ যেটা হয়, রোগ জীবাণু, সেটাকে বলা হয় ডিজিজ। সো ডিজিজকে কি করছে না বাড়াচ্ছে। ওকে, সো এটা আমরা ডিজিজকে ব্যবহার করে ফেললাম এখানে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট সেন্টেন্সটা আমরা কি যাই, নেক্সট সেন্টেন্স আর একটাই বাকি আছে না আমাদের, 5 নম্বর সেন্টেন্স। সো 5 নম্বর সেন্টেন্স আমরা দিতে পারি ম্যান, MAN, ম্যান ইজ, এখানে কি ব্যবহার করব, ওকে, ম্যান ইজ অ্যাওয়্যার, AWARE, অ্যাওয়্যার, নেক্সট অফ pollution, POLLUTION, right, pollution। তাহলে ম্যান ইজ অ্যাওয়্যার অফ পলিউশন। ওকে, তাহলে মানে দাঁড়াচ্ছে মানুষ হচ্ছে দূষণ সম্পর্কে অনেক বেশি সচেতন, বা অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন যাকে বলা হয়, রাইট। তো ম্যান ইজ অ্যাওয়্যার অফ পলিউশন সম্বন্ধে মানুষ সচেতন। তাহলে এখানটা আমরা অ্যাওয়্যার করলাম, আর পলিউশনটাও আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে সবগুলো সেন্টেন্স কিন্তু আমরা ব্যবহার করেছি। ওকে, করে কিন্তু নেক্সট সেন্টেন্সগুলো কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, নেক্সট পরেরটা কি দিয়েছে দেখে নিই। পরে আমাদের কমপ্লিট হয়ে গেল এই এক্সারসাইজটা। 6 নম্বর বলেছে লেটস ওয়ার্ক টুগেদার। ওকে, উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, লেট মেক এ লিস্ট অফ সোর্সেস অফ ওয়াটার। ওকে, ড্র এ পিকচার অফ এনি 2 সোর্সেস অফ ওয়াটার। এখানে সোর্সেস অফ ওয়াটারের লিস্ট তোমাকে করতে বলেছে, এবং এনি সোর্সেস মানে জাস্ট এ সেকেন্ড, সোর্স পেন্সিল নিয়ে নিয়ে একটা, হ্যাঁ, এনি সোর্সেস অফ ওয়াটার সম্বন্ধে, এনি দুটো, হ্যাঁ, সোর্সেস অফ ওয়াটারের পিকচার এঁকে তোমাকে পিকচার আঁকতে দিয়েছে। তো সোর্সেস অফ ওয়াটার যেগুলো আছে আমি লিখিয়ে দিচ্ছি, বাট পিকচার এঁকে তোমরা নিজেরা করে নেবে। দেখো সোর্সেস অফ ওয়াটার কী হতে পারে, যেমন তোমাদের রেইন সবার আগে আসবে, RAIN, রেইন, কমা দিয়ে আমরা করব CSEAC, আমরা করতে পারি রিভার, RIVER, রিভার, সব কিন্তু এগুলো সোর্সেস অফ ওয়াটার, রাইট। নেক্সট হচ্ছে পন্ড, POND, পন্ড, ওয়েল, WELL। এবার যদি ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার দিত তাহলে আমরা রেইন দিতাম, রিভার দিতাম, এগুলো কিন্তু ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার হয়। ওকে, যাই হোক, পন্ড, ওয়েল এগুলো হচ্ছে কি না সোর্সেস অফ ওয়াটার। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে কি বলেছে না ড্র করতে বলেছে, যে কোনো দুটো পিকচারকে তোমরা ড্র করে তার সম্বন্ধে লিখে নেবে। ওকে, তাহলে আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট আমি তোমাদের আবার নেক্সট চ্যাপ্টার এরপরে পড়াবো। আর এর যে আমি আজকে পুরো এক্সারসাইজটা করিয়ে দিলাম, আর এর যে গল্পটা পড়িয়েছি সেটা আমি এই ভিডিওর শেষে পিন করে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। খুব ভালো থেকো, টাটা।